এখন যেহেতু জলপাইয়ের সিজন, তাই অনেকে জলপাইয়ের আচার করতেছে, আবার অনেকে জলপাইয়ের আচার এখনো করেনি। আজকে আমি জলপাইয়ের আচার করব, আর কিভাবে করব সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আজকে আমি 3 কেজি জলপাইয়ের আচার করব, যার কারণে জলপাইগুলো আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি। জলপাইগুলো আমি প্রেসার কুকারে দিয়ে 2-3টা সিটি দিয়ে নিব, এতে করে জলপাইটা আমার খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। আর কার কার জলপাইয়ের আচার খেতে অনেক ভালো লাগে কমেন্টে বলে যাবেন। আমি জলপাইয়ের আচারটা আওলায় করব, গোটাল রাখবো না। আর এইদিকে আমার জলপাই সিদ্ধ হয়ে গেছে। জলপাইগুলো আমি ঝুড়িতে নামাই নিয়েছি। এখানে আমি গোটাল শুকনা মরিচ ভেজে নিচ্ছি। আচারের সব উপকরণগুলো আমি খুব সুন্দর করে বেটে নিয়েছি। তারপর কড়াইয়ের মধ্যে অনেকখানি সরিষার তেল দিয়ে দিব। আর এই সরিষার তেলের মধ্যে 6টা শুকনো মরিচ দিয়ে দিলাম। আর এখন দিয়ে দিব 5 ফোড়ন, যেটা দিলে আচার অনেক সুস্বাদু হয়। আর বেটে রাখা রসুনগুলো ওইখানে আমি দিয়ে দিলাম, দিয়ে একটু খুব সুন্দর করে নাড়াচাড়া করে দিব। পরে আমি জলপাইগুলো সবগুলাই ম্যাশ করে নিয়েছি, আর এগুলো আমি এখানে ছেড়ে দিয়েছি। তো এখানে দেওয়ার পরে আমি খুব সুন্দর করে নাড়ানাড়ি করে নেব, যেন তেলটার সাথে খুব সুন্দর করে মিক্সড হয়ে যায়, সেদিকে আমি লক্ষ্য রাখবো। এই আচারটা আপনি সিদ্ধ করার পরে রোদে শুকায়ও ভালোভাবে করতে পারেন। আমি এখানে সাথে সাথে করেছি। আর এখানে আমি আদা বাটা দিয়ে দিলাম। আদা বাটা দিলে আচারটা অনেক টেস্ট হয়ে যায়, যার কারণে এখানে সব উপকরণগুলো আমি দিয়ে দিচ্ছি, যত রকমের মশলা লাগে। এখানে আমি শুকনো মরিচ ভেজে বেটে দিয়েছি, তারপর দিয়েছি 5 ফোড়ন, আর দিয়েছি লবণ। তো দিয়ে খুব সুন্দর করে নাড়ানাড়ি করে আমি এখানে চিনি দিয়ে দিব। এখানে আমি সম্পূর্ণ চিনিটা এখন দিব না, বাকিটা আমি পরবর্তী সময়ে দিব। দেওয়ার পরে এগুলো খুব সুন্দর করে নাড়ানাড়ি করে মিক্সড করে নিতে হবে। চিনিটা দেওয়ার পরে কি সুন্দরভাবে আচারটা নরম হয়ে যাবে, দেখেন অনেকটা মনে হচ্ছে পানি ছেড়ে দিয়েছে। তো চিনি দেওয়ার পরে একটু এমনটাই হবে। তারপরে আমি খুব সুন্দর করে নাড়াচাড়া করে দেব। নাড়াচাড়া করে এভাবেই ভাজতে হবে। আচারটা যত ভাজবেন তত ভালো করবে। যাই হোক, এই পৃথিবীতে মানুষ উপদেশ দেওয়ার জন্য অনেকে আছে, কিন্তু বিপদে পড়লে হেল্প করার মতো কেউ নেই। আর আমি এখন আচারটা এখানে একটু ঢেকে দিয়ে একটু খুব সুন্দর করে নাড়াচাড়া করে দিব। তো এখানে আচারটা আপনি যতই ভাজবেন ততই ভালো করবে। একটু সময় নিয়ে আচারটা তৈরি করতে হবে। তারপরে আমি আর একটু চিনি দিয়ে দিলাম, দিয়ে আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি। তো আপনি এভাবে অল্প আঁচে খুব সুন্দর করে আচারটা নাড়াচাড়া করবেন। যখন